সেট 4, ভারতের স্বাধীনতা সংগ্রামের অপরাজেয় নির্ভীক মহান দেশপ্রেমিক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বাহ, খুব সুন্দর লাইনটা। 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। তার পিতা জানকীনাথ বসু ছিলেন কটকের সরকারি উকিল। রত্নগর্ভা প্রভাবতী দেবী ছিলেন তার মাতা। কটকের র্যাভেনসেন কলেজিয়েট স্কুলে তার পাঠ্যজীবন শুরু হয়। সুভাষচন্দ্র প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তারপর ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। এই কলেজে ভারতীয়দের প্রতি ইংরেজ অধ্যাপক ওটেন সাহেবের কটূক্তির প্রতিবাদে তিনি কলেজ থেকে বহিষ্কৃত হন। এরপর তিনি স্যার আশুতোষের চেষ্টায় দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং প্রথম শ্রেণীর অনার্স সহ বিএ পাশ করেন। তার পিতার ইচ্ছা অনুযায়ী ইংল্যান্ড যান এবং 1920 সালে আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান পেয়ে কৃতকার্য হন। দেশবন্ধুর শিষ্যত্ব গ্রহণ করার পর তার কর্মজীবন হয়ে উঠল ঘটনাবহুল। তিনি ছিলেন চরমপন্থীদের অগ্রনায়ক। তিনি আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। চোখে তার স্বাধীনতার স্বপ্ন, কণ্ঠে বজ্র গম্ভীর আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেশমাতৃকার চরণে উৎসর্গীকৃত প্রাণ নেতাজি আমাদের কাছে এক আদর্শ ব্যক্তিত্ব। বাহ, খুব সুন্দর একটা প্যাসেজ। নেতাজির নিয়ে যতই পড়ি, যতই শুনি, যতই বলি, বোধহয় কোথাও না কোথাও একটা কম পড়ে যায়। কারণ ভাষা দিয়ে একটা ভগবানতুল্য মানুষকে যে আমরা বর্ণনা করব, সেই লেভেলের ভাষা আমাদের কাছে কিন্তু নেই। এত উচ্চ স্তরের ভাষা আমাদের কাছে কিন্তু থাকে না। নেতাজির নিয়ে কথা বললে আমাদের কাছে ভাষা কম পড়ে যায়। যাই হোক, আমরা প্রথম প্রশ্নে আসি। সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন কটকে, ভুবনেশ্বরে, সম্বলপুরে না কোরাপুটে। এটা হচ্ছে উড়িষ্যার কটক শহরে। তার পিতা পেশায় ছিলেন কে? তার পিতা পেশায় ছিলেন অধ্যাপক, চিকিৎসক, উকিল না সাহিত্যিক? তার পিতা পেশায় কে ছিলেন? একজন সরকারি উকিল। ঠিক আছে। সর্বপ্রথম তিনি কলকাতার কোন কলেজে ভর্তি হন? সুরেন্দ্রনাথ কলেজে, প্রেসিডেন্সি কলেজে, স্কটিশ চার্চ কলেজে নাকি আশুতোষ কলেজে? এটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজে। সেই যেখানে কোনো একজন ইংরেজকে, ওটেন সাহেব নাকি একটা নাম ছিল, ওনার সঙ্গে কটূক্তির জন্য তাকে বের করে দেওয়া হয়েছিল। স্বাধীনতা শব্দের সন্ধিবিচ্ছেদ করলে হবে স্বযুক্ত অধীনতা। এটার আমরা কোনো অপশনই চেক করব না। ঠিক আছে। আচ্ছা, আইসিএস পরীক্ষার পুরো নাম? ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সোশ্যাল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস না ইন্টিগ্রেটেড সেন্ট্রাল সার্ভিস? এটার অ্যান্সার হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ব্যক্তি শব্দের বিশেষণ রূপটি হলো? ব্যক্তি শব্দের বিশেষণ রূপটি হলো ব্যক্তিত্ব। ঠিক আছে। ঘুমভাঙানি কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে? আচ্ছা, এবার আমরা কিন্তু প্যাসেজ থেকে বেরিয়ে গিয়েছি। এবার আমরা সরাসরি চলে এসেছি আমাদের পাঠ্য বইয়ের মধ্যে। তাহলে কি বলছে? ঘুমভাঙানি কবিতায় কোন মাসের কথা উল্লেখ রয়েছে? বৈশাখ, শ্রাবণ, ফাল্গুন নাকি কার্তিক? কবিতার লাইনগুলো যদি তোমরা মনে করো তাহলে কিন্তু আমরা সেখানে দেখতে পাবো কবিতায় ফাল্গুন মাসের কথার উল্লেখ রয়েছে। ঠিক আছে। মারমেড কথার অর্থ হলো দৈত্য, রাক্ষস, বনমানুষ নাকি জলকন্যা? মারমেড কথার অর্থ হচ্ছে জলকন্যা। মারমেড কথার অর্থ হলো জলকন্যা। স্বপন বুড়ো ছদ্মনামে লিখতেন? অমিয় বন্ধু ঘোষাল, অখিল বন্ধু নিয়োগী, প্রেমেন্দ্র মিত্র নাকি অজিত দত্ত? এটা হচ্ছে অখিল বন্ধু নিয়োগী। অনেক জায়গায় তোমরা কিন্তু এটাকে অখিল নিয়োগী পেতে পারো। ঠিক আছে। অবাক জলপান নাটকটির রচয়িতা? অবাক জলপান খুব ভালো একটা নাটক। আমরা যখন তোমাদের বয়সী ছিলাম বা তোমাদের মতো ক্লাস 4-এ পড়তাম, তখন কিন্তু আমাদের খুব সম্ভবত ক্লাস 4-এই ছিল এই নাটকটা। আচ্ছা, লীলা মজুমদার, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকুমার রায়, প্রেমেন্দ্র মিত্র? অ্যান্সার হচ্ছে সুকুমার রায়। আর তোমাদের যেমন বইয়ের নাম পাতাবাহার, আমাদের সময় ছিল কিশলয়। পশ্চিম আকাশে জলজল করছে বৃহস্পতি? পশ্চিম আকাশে জলজল করছে বৃহস্পতি। ঠিক আছে। বরিশালের গান্ধী নামে খ্যাত ছিলেন কে?
এই প্রশ্নটা কিন্তু আমরা খানিকক্ষণ আগে আবার পেয়েছি, তাই এই প্রশ্নটা আমি অ্যান্সার দিচ্ছি না। এই চারটের মধ্যে কোনটা অ্যান্সার হবে তোমরা এটা কমেন্ট করে জানাও, ঠিক আছে? 12 নম্বরের প্রশ্ন তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখি। চঞ্চু কথার অর্থ কী? ওস্তাদ, ঠোঁট, অস্থি নাকি পাখির ঠোঁট? চঞ্চু কথার অর্থ হচ্ছে পাখির ঠোঁট। আর এখানে যদি একটা হ্রস্বও থাকতো, এই চয়ের নিচে যদি একটা হ্রস্বও থাকতো, তাহলে চুঞ্চু ওই কথার অর্থ হচ্ছে ওস্তাদ, ঠিক আছে? মাঝিরা নাকি নুন বেশি খায়। বাক্যটিতে মাঝিরা শব্দটি কোন বচন? এক বচন, বহু বচন, দ্বিবচন নাকি কোনোটিই নয়? এক বচন আমরা কিভাবে চিনি গো? বচন হচ্ছে যেখানে একজনকে বোঝাবে সেটা এক বচন, যেটাকে দুজনকে বোঝাবে সেটা দ্বিবচন, আর যেটা অনেকজনকে বোঝাবে সেটা হচ্ছে বহু বচন। যেমন আমি খেলতে যাই, তাহলে এখানে আমি কি বচন? আমি মানে একজনকে বোঝাচ্ছে আমাকে, তাহলে আমি হচ্ছে এক বচন। আচ্ছা, তুমি আর তোমার বন্ধু একসাথে খেলতে যাও, তাহলে তুমি আর তোমার বন্ধু, অর্থাৎ তুমি আর সাপোজ রামের কথা বলছি, রাম আর শ্যাম একসঙ্গে খেলতে যায়, তাহলে রাম আর শ্যাম দুজনকে বোঝানো হচ্ছে, তাহলে সেটা হচ্ছে দ্বিবচন। আর বহু বচন কীরকম? ছেলেরা খেলতে যাচ্ছে, এটা হচ্ছে বহু বচন, কারণ একটা দুটো ছেলে যায়নি তো, অনেকেই একসঙ্গে খেলতে যাচ্ছে। তাহলে এখানে মাঝিরা, ঠিক একই রকমভাবে মাঝিরাও হবে এখানে বহু বচন, ঠিক আছে? মাঝিরা হচ্ছে বহু বচন। আচ্ছা, পরের প্রশ্ন বলছে নরওয়ে দেশের আবিষ্কারক ছিলেন সাইকেলটান, মার্খাম, আমুন্ডসেন না স্কট? অ্যান্সার হচ্ছে আমুন্ডসেন। অ্যামাজন কথার অর্থ বীর শহীদ, বীর পুরুষ, বীর যোদ্ধা নাকি বীর রমণী? অ্যামাজন কথার অর্থ হচ্ছে বীর রমণী। আমরা কিন্তু কোনোদিনই তার রাগ দেখিনি। তার বলতে কার কথা বলা হয়েছে? মামা, জ্যাঠামশাই, কাকাবাবু না পিসিমা? অ্যান্সার হচ্ছে জ্যাঠামশাই। জ্যাঠামশাইয়ের রাগ আমরা কিন্তু কোনোদিনই দেখিনি। হজ বরল হলো একটি মাছ, নদী, বই নাকি ট্রেন? সুকুমার রায়ের লেখা একটি বই হচ্ছে হজ বরল, খুব মজার বই। শুক্তি কথার অর্থ কী? ঝিনুক, মুক্ত, অলংকার নাকি কিছু একটা বাদ দিলাম অপশন, শামুক, ঝিনুক, মুক্ত আর অলংকার। এটার অ্যান্সার হচ্ছে ঝিনুক, ঠিক আছে? ঝিনুক হচ্ছে এটার অ্যান্সার। বর্ষাকালে পিংলা নদীতে লেখকরা দেখেছিলেন, কি দেখেছিলেন? এই তো খানিকক্ষণ আগে যেটা বলছিলাম, 5টা মাছ, 8টা মাছ, 7টা শুশুক না 4টে কুমির? এখানে দেখেছিল 7টা শুশুক, ঠিক আছে? তোমাদের যদি বাংলা বা বাংলা বাদ দিয়ে অন্য কোনো বিষয়ে কোনো রকম কনফিউশন থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই সেগুলি কমেন্ট করে জানাবে, ঠিক আছে?